কোশ্চেন হচ্ছে একটি সরল রেখাংশের বহিস্থ কোন বিন্দু দিয়ে সরল রেখাংশটির সমান্তরাল সরল রেখা টানো। একটি সরল রেখার বহিস্থ কোন বিন্দু দিয়ে সরল রেখাটির সমান্তরাল সরল রেখা টানো। একটি সরল রেখাংশ, একটি প্রদত্ত সরল রেখাংশ, প্রদত্ত দেওয়া থাকবে, বা একটি, ঠিক আছে, একটি প্রদত্ত সরল রেখাংশের বহিস্থ কোন বিন্দু দিয়ে সরল রেখাংশটির সমান্তরাল সরল রেখা আঁকো। অ্যানসার করছি, একটি প্রদত্ত সরল রেখাংশের বহিস্থ কোন বিন্দু দিয়ে সরল রেখাংশের বহিস্থ কোন বিন্দু দিয়ে সরল রেখাংশটির সমান্তরাল সরল রেখা কি করা যায়? টানা যায় তিনটি উপায়ে। একটি প্রদত্ত সরল রেখাংশের বহিস্থ কোন বিন্দু দিয়ে সরল রেখাংশটির সমান্তরাল সরল রেখা টানা যায় তিনটি উপায়ে। প্রথম উপায়টা কি? সমান মানের একান্তর কোণ কয়কার মধ্যন্ন কোণ তৈরি করে, সমান মাপের একান্তর কোণ তৈরি করে, লেখা হেডলাইন, সমান মাপের একান্তর কোণ তৈরি করে কি করা যাবে? কোন সরল রেখাংশের বহিস্থ কোন বিন্দু দিয়ে সমান্তরাল সরল রেখা টানা যাবে। যেমন ধরো, মনে করো এটা একটা প্রদত্ত সরল রেখাংশ, মনে করো এটা তুমি 5 সেমি কি 6 সেমি দৈর্ঘ্যের একটা সরল রেখাংশ এঁকে নাও। 5 সেমি কি 6 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ এঁকে নাও। একটা 5 সেমি দৈর্ঘ্যের একটা সরল রেখাংশ এঁকে নাও। কতটা দৈর্ঘ্য রাখলাম? এটা মনে করো 5 সেন্টিমিটার। এবি একটি সরল রেখাংশ আঁকলাম, এর দৈর্ঘ্য 5 সেমি হতে পারে, 4 সেমি হতে পারে, কোনো অসুবিধা নেই। এবি একটি সরল রেখাংশ এঁকে নাও। এবি একটি সরল রেখাংশ আঁকলাম। এই সরল রেখাংশের বহিস্থ, এই পি হলো একটা বহিস্থ বিন্দু। এবি সরল রেখাংশের বহিস্থ বিন্দু বলতে পি বিন্দুটা কি? এবি সরল রেখাংশের বাইরে আছে। এখানে একটা কথা লিখি, ধরি পি হলো, পি বিন্দুটি হলো, ধরি পি বিন্দুটি এবি সরল রেখাংশটির বহিস্থ একটি বিন্দু, ধরি পি বিন্দুটি, এই পি বিন্দুটাকে এবি সরল রেখাংশটির বহিস্থ একটি বিন্দু। আমাকে কি করতে হবে? এই পি বিন্দুতে এবি সরল রেখাংশটির সমান্তরাল সরল রেখা টানতে হবে। তুমি কি করো? অঙ্ক
অঙ্কন প্রণালী, অঙ্কন দন্তন্য হবে, অঙ্কন প্রণালী, পরের বলা মধ্যন্য আকার লয় দীর্ঘে, অঙ্কন প্রণালী, অঙ্কন প্রণালী কি a, p যুক্ত করে, a, p যুক্ত করে a বিন্দুর সঙ্গে p বিন্দুকে যোগ করব, a, p যুক্ত করে হয়ে গেছে। আঁকার কাজটা আমার সঙ্গে সঙ্গে করবে আর লেখার জন্য পরে তুমি সময় নেবে, ঠিক আছে? তাহলে a, p যোগ করলাম, এবার এই কথাটা আমি মুখস্থ করব, কোণ PAB এর, তাহলে এখানে লিখলে ওখানে ভিডিও রেকর্ড হবে না, আমি কি করছি এখানে অঙ্কন পয়েন্ট লেখাটাকে এখানে নিয়ে চলে যাচ্ছি, কোণ PAB এর সমান মানের একান্তর কোণ কয়কার মধ্যন্য সমান মাপের একান্তর কোণ APM টানে বা আঁকি লিখে দিই, আঁকি তাকাও, কি বললাম a, p যোগ করলাম, a বিন্দুটা কোনটা, AB রেখাংশের একটা প্রান্ত বিন্দু, AB রেখাংশের আর p টা বহিস্থ বিন্দু, তাহলে কি করেছে এখানে a, p যোগ করে, তারপরে কি লিখলাম কোণ PAB, এই যে কোণটা আছে কোণ PAB এর সমান মাপের একান্তর কোণ APB, কোণ PAB এই কোণটার একান্তর কোণ মানে এরকম z আকৃতির কোণ, এ ভাই একান্তর কোণ এরকম z আকৃতির হয়, একান্তর কোণ কেমন হয় z আকৃতির। এবার তাকা কি করে করছি, এখানে a বিন্দুতে কম্পাস বসে একটা চাপ বৃত্ত চাপ টানবো, আমি টানছি তুমি ওঠানো, a বিন্দুতে কম্পাস বসে একটা বৃত্ত চাপ টানো, a বিন্দুতে কম্পাস বসে একটা বৃত্ত চাপ টানো, এবার এই মাপটাকে নিয়ে ভাই এদিকে এই মাপটা নিয়ে p তে বসে উল্টো দিক থেকে চাপ কাটো, এই মাপটা নিয়ে p তে বসে উল্টো দিক থেকে কাটো, a বিন্দুতে কম্পাস বসে একটা বৃত্ত চাপ আঁকো, এই মাপটা নিয়ে p তে বসে উল্টো দিক থেকে কাটো, একই মাপ নিয়ে এবার এই ফাঁকটার মাপ নাও, ব্যাসার্ধ বড় করতে হলে করবে, ছোট করতে হলে করবে, এই ফাঁকটার মাপ নেবে, কে নেবে আমি নেব, এই ফাঁকটার মাপ নিয়ে এবার এখানে বসে তাকাও, এখানে বসে যে কোথায় বসলাম দেখো, এই তাকা এখানে বসে এই ফাঁকটার মাপ নিয়ে এখানে বসে কাটলাম, কম্পাসটা রেখে দেবো, রেখে দিয়ে এবার এই ছেদ বিন্দুর সঙ্গে আর এই পি বিন্দুকে যোগ করব, যোগ করে এরকম লাইন হবে, এটার নাম দেব কত এম, দেখো তো APM হলো কিনা, PAB এর সমান মাপের একান্তর কোণ z আকৃতির কোণ হলো কিনা, এই দত্তপাড়া এটা এই যে কোণ PAB এর সমান মাপের একান্তর কোণ মানে z আকৃতির কোণ APM আঁকলাম কিনা, এঁকেছি। এরপরে যে লেখাটা লিখব MP কে n পর্যন্ত বর্ধিত করে, n পর্যন্ত বর্ধিত করে, এবার কি করেছে এখানে MP কে n, এদিকে তাকা, এই যে MP আছে ডাইনে তরফ বাড়াবো, ডাইনে তরফ MP কে n পর্যন্ত বাড়াবো, এদিকে এরো দিয়ে রাখবো মাথার সামনে, MP কে n পর্যন্ত বর্ধিত করি, দেখো দেখি কি মনে হচ্ছে এই mnটা কি হলো, mnটা AB রেখাংশ সমান্তরাল হয়েছে না, তাহলে অঙ্কিত ফাইনাল লেখা, অঙ্কিত হলো AB সরল রেখাংশের বহিস্থ P বিন্দু দিয়ে অঙ্কিত হলো AB সরল রেখাংশের বহিস্থ P বিন্দু দিয়ে AB সরল রেখা
সরল রেখাংশটির সমান্তরাল MN সরল রেখা, MN সরল রেখা সমান মাপের একান্তর কোণ করে হলো। আমাদের সম্পাদ্যের বিষয় এগুলো। তোমার সমান মাপের সমান মানের অনুরূপ কোণ তৈরি করে সমান্তরাল সরল রেখা অঙ্কন। প্রথমে করলাম সমান মাপের একান্তর কোণ তৈরি করে সমান্তরাল সরল রেখা অঙ্কন। এবার সমান মানের অনুরূপ কোণ তৈরি করে কার মধ্যন্ন সমান মাপের অনুরূপ কোণ তৈরি করে সমান্তরাল সরল রেখা অঙ্কন। কি করে করব? ওরে একটা রেখাংশ নেই, স্কেল দিয়ে একটা রেখাংশ নাও, এই 4 সেমি 5 সেমি যা মন চাটানো। এটা মনে করো একটি AB সরল রেখাংশ, আর এখানে একটা বহিস্থ বিন্দু P হলো বহিস্থ বিন্দু। এবারে আকর্ষণ কি? সমান মাপের অনুরূপ কোণ তৈরি করে সমান্তরাল সরল রেখা অঙ্কন। হয়ে গেছে? এইটুকুন কাজ হয়ে গেছে। অঙ্কন প্রণালী, অঙ্কন দন্তন্য অঙ্কন প্রণালী। এটা তো আলাদা নিয়ম হবে, আগেরটা তো আলাদা হয়েছে। এটা তো অনুরূপ কোণ, আগেরটা সমান মাপের একান্তর কোণ তৈরি করে হয়েছিল। এবারে আকর্ষণ কি আছে? অনুরূপ কোণ। এবার দেখো কি করে করছি। A, P যুক্ত করে আরে C পর্যন্ত বর্ধিত করি, C পর্যন্ত বর্ধিত করি। টাকা A, P যোগ করে A বিন্দুর সঙ্গে P বিন্দু যোগ করব আর উপরের দিকে তুলে দেব। এই বিন্দুটার নাম দিলাম C। A, P যোগ করে A, বিন্দুর সঙ্গে P বিন্দু যোগ করে তারপরে উপরের দিকে বাড়িয়ে দিয়েছি। A, P যোগ করে C পর্যন্ত বর্ধিত করে এই C বিন্দুটাকে এদিকে লিখলেও হতো। A, P যুক্ত করে C বিন্দুতে C পর্যন্ত বর্ধিত করে। করেছি? তুমি করেছো? এবার দেখো সেকেন্ড লাইন। কোণ P বিন্দুতে কোণ PAB এর সমান মানের অনুরূপ কোণ CPN আরে টানে আঁকি। আগে বুঝবো, এখানে লেখাটা বড় জরুরি নয়, বোঝাটা বড় জরুরি। P বিন্দুতে মানে এটা হলো P বিন্দু, এ ভাই এটা হলো P বিন্দু। P বিন্দুতে কোণ PAB এর সমান মানের অনুরূপ কোণ CPN টানি। ব্যাপারটা কি এরকম? আরে তাকা রে, এ বিন্দুতে কম্পাস বসালাম। আরে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা কম্পাস বসাও, বৃত্তচাপ কাটো। যে কোনো ব্যাসার্ধ নিয়ে এতে বসে চাপ কাটো। এই মাপটা নিয়ে পিতে বসে এই যে চাপ কাট রে, এই যে আঁকা পিতে বসিয়ে। আরে অনুরূপ কোণ কেমন দেখতে হয়? অনুরূপ কোণ হচ্ছে ক্যাপিটাল F আকৃতির, আর না হলে উল্টানো F আকৃতির। অনুরূপ কোণ দেখতে কেমন হয়? ক্যাপিটাল F নালে উল্টানো F। এগুলা পড়িয়েছি তো? আরে এ বিন্দুতে কম্পাস বসে একটা চাপ কাটলাম, এই মাপটা নিয়ে পিতে বসিয়ে একটা চাপ কাটলাম। এটা কি? এবারে এই কোণের ফাঁকটার মাপ নাও। এই তো কম্পাস কোথায়? কম্পাস কোথায়?
আমি যে কম্পাস আনতে বললাম শুনতে পাসনি? আমি যে কম্পাস আনতে বলেছিলাম তো সেটা কোথায় গেল? আচ্ছা কি করলাম, এ বিন্দুতে কম্পাস বসিয়ে একটা চাপ কাটলাম, এই মাপটা নিয়ে পি তে বসিয়ে এরকম চাপ কেটেছি, কাটলাম। এবারে ফাঁকটার মাপ নেব, ব্যাসার্ধ বড় করতে হলে করবে, ছোট করতে হলে করে নেবে। এই যে ফাঁকটার মাপ নিলাম, এখানে এই ফাঁকটার মাপ এবারে এখানে বসিয়ে এইদিকে তাকাও, কোথায় বসালাম তাকাও, এই যে তাকাও, এই যে কোথায় বসিয়েছি কম্পাস, এইখানটায় সি বিন্দুতে না, এই যে সি, হ্যাঁ সি বিন্দু, এটা সি বিন্দু, এই বিন্দুটা সি হলো। তাহলে এইটা ছেদ বিন্দু পেলাম, এই বিন্দুর সঙ্গে এবার যোগ করে দেবো। এই পি বিন্দু দুটো বিন্দু দিয়ে একটা সরলরেখা টানা যাবে, এটার নাম দিয়ে দেবো এন। এই কথা দেখো তো, এই কোণটার এই কোণটা কি এফ আকৃতির হয়েছে না? এই যে উল্টার এফ আকৃতির কোণ মানে অনুরূপ কোণ, সমান মাপের কোণ হয়েছে, সমান মাপের অনুরূপ কোণ। এবার কি করব, এন পি কে, এর থেকে পি, এন পি কে এফ পর্যন্ত বর্ধিত করে, এফ পর্যন্ত বর্ধিত করে এই এন পি যেটা আছে, এবার এটাকে কি করছি, এরকম বাড়িয়ে দিলাম। কোথায়? এখানে এম পর্যন্ত বাড়িয়ে দিলাম, এন পি কে এম পর্যন্ত উল্টো দিকে বাড়িয়েছি। দেখতো এই যে এবি রেখাংশ থেকে এম এনটা সমান্তরাল হলো কিনা? এটা কিভাবে হলো? সমান মাপের অনুরূপ কোণ তৈরি। কি করে বুঝলাম? এই উল্টানো এফ আকৃতির কোণ আছে, ভেদকের একই পাশে সমান মাপের দুটি কোণ। তাহলে অঙ্কিত হলো এবি সরল রেখাংশটির অঙ্কিত হলো এবি সরল রেখাংশটির বহিস্থ পি বিন্দু দিয়ে সমান্তরাল এম এন সরল রেখা অঙ্কিত হলো এবি সরল রেখাংশটির বহিস্থ পি বিন্দু দিয়ে এবি সরল রেখাংশটির সমান্তরাল এম এন সরল রেখা। বাহুর মাপ নিয়ে, এখানে বাহুর মাপ নিয়ে সমান্তরাল সরল রেখা অঙ্কন। বাহুর মাপ নিয়ে সমান্তরাল সরল রেখা অঙ্কন। তাকাও, একটা এবি রেখাংশ টানো, এটার নাম দিলাম এবি, আর এখানে হচ্ছে বহিস্থ বিন্দু। তাকারে এটা পি হলো বহিস্থ বিন্দু, একটু বড় করে দিচ্ছি, এবি রেখাংশটা বড় করে দিচ্ছি। এখানে এবি রেখাংশ টানলাম, আর এই পিটা কি এবি রেখাংশের বহিস্থ একটা বিন্দু। এবার বাহুর মাপ নিয়ে সমান্তরাল সরলরেখা আঁকবো। কি তোমার অঙ্কন প্রণালী মধ্যম আকার লয় দীর্ঘী অঙ্কন প্রণালী কি করছি, এ কমা পি যুক্ত করি। চলো যুক্ত করে ফেলি, এ কমা পি যুক্ত করি, এ বিন্দুর সঙ্গে পি বিন্দু যোগ করি, এ কমা পি যুক্ত করি। করেছিস? এবি রেখাংশ কেটেছিস? আরে ধার বাকি নেই। স্যার এই স্কেলটা নিচে বিলাস নিয়ে করছি। ভিখারি বাচ্চা কথা। আরে স্যার আমার স্কেল নিয়েছে, আমিও স্কেল নিয়েছি। ডবল ভিখাটা নিয়ে বলতে। ও নিয়েছে, তুই
অন্যটা তোটাই তুই নিয়ে নে বা অন্য কোনো ব্যবস্থা কর। ওই যে a, p যুক্ত করি। এবার দেখো কি করে, আমি কি লিখেছি, বাহুর মাপ নিয়ে সমান্তরাল সরলরেখা অঙ্কন। কিভাবে করছি আগে বোঝো, তুমি লিখবে না কিছু। p বিন্দুকে কেন্দ্র করে, p বিন্দুকে কেন্দ্র করে ab সরল, ab বাহুর মাপ নিয়ে, ab টা বাহু হয়ে গেছে, কোণের বাহু এটা, ab বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে, সমান ব্যাসার্ধ নিয়ে, ab বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে ab বাহুর সমান বাহুর ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ টানি, একটি বৃত্তচাপ টানি। তাই কি বললাম, একটা কথা মুখস্থ করো, আরে যে বাহুর মাপ নেব, তার দূরের শীর্ষবিন্দুতে কম্পাস বসিয়ে চাপ কাটবো। যে বাহুর মাপ নেব, এখানে এবি বাহুটার মাপ নিলাম, তার দূরের শীর্ষবিন্দু মানে পি বিন্দু, তাহলে পি বিন্দুতে কম্পাস বসিয়ে এরকম চাপ কাটবো। ওরে যে বাহুর মাপ নেব, তার দূরের শীর্ষবিন্দুতে কম্পাস বসিয়ে বৃত্তচাপ টানবো। হয়ে গেছে। এবার দেখো পি বিন্দুকে কেন্দ্র করে এবি বাহুর সমান ব্যাসার্ধে বৃত্তচাপ, তাই তো করলাম। এবার এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা বাক্য লিখি, এবং এপি বাহুর মাপ নিয়ে এবার বি বিন্দুকে কেন্দ্র করে, বি বিন্দুকে কেন্দ্র করে, বি বিন্দুকে কেন্দ্র করে এপি বাহুর মাপ নিয়ে, এপি বাহুর মাপ নিয়ে, এপি বাহুর মাপ নিয়ে অপর একটি বৃত্তচাপ টানি, অপর একটি বৃত্তচাপ টানি। এ বাহুর, এবার কি বললাম, বি বিন্দুকে কেন্দ্র করে এপি বাহু, এপি হলো তো বাহু, কোণের বাহু, এপি বাহুর মাপ নিয়ে অপর একটি বৃত্তচাপ টানি। আর ধরি বৃত্তচাপ দুটি, ধরি বৃত্তচাপ দুটি কি করেছে, কিউ বিন্দুতে ছেদ করেছে, কিউ বিন্দুতে, কিউ না, এন বিন্দুতে, এন বিন্দুতে ছেদ করেছে। আরে ছেদ করেছে রে, কোথায় ছেদ করেছে, এন। আরে কি ঘটনা করলাম, আরে যে বাহুর মাপ নেব, তার দূরের শীর্ষবিন্দুতে কম্পাস বসিয়ে চাপ কাটবো। তাহলে এক বাহুর মাপ নিলাম, আর দূরের শীর্ষবিন্দু কোনটা, এখানে, তাহলে বি তে বসে চাপ কাটি। আরে যে বাহুর মাপ নেব, তার দূরের শীর্ষবিন্দুতে কম্পাস বসিয়ে চাপ কাটলাম, হলো। এবার কি করব, ধরি বৃত্তচাপ দুটি পরস্পরকে কোথায় ছেদ করলো, এন, তাহলে এই বিন্দুর নাম দিলাম এন। তাই তো করেছি। এন কমা পি যুক্ত করে এম পর্যন্ত বর্ধিত করি, এম পর্যন্ত বর্ধিত করি। কি করেছি, এন কমা পি যুক্ত করে এন বিন্দুর সঙ্গে, এন বিন্দুর সঙ্গে পি বিন্দু যোগ করব, যোগ করে এরকম বাড়িয়ে দেবো। এন কমা পি যুক্ত করে কি করলাম, এম পর্যন্ত বর্ধিত করি। তাহলে কি বাহুর মাপ নিয়ে হলো না, এই এপি বাহুর মাপ নিয়ে এই পি এন টেনেছি, এপি বাহুর মাপ নিয়ে পি এন টেনেছি, আর আর এই যে এপি এর মাপ নিয়ে কি করেছি, এখানে বি এন টেনেছি, বি এন, বি এন যোগ করতে হবে না, বি এন টা যোগ করে দেখাতে হবে না, বি এন যোগ করলে সামান্তরিক হয়ে যাবে। এখানে বি এন টা যোগ করলে কি হবে, আর সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়। তাহলে আমার আঁকা হয়ে গেছে। অতএব অঙ্কিত হলো, অঙ্কিত, অঙ্কিত, হ্যাঁ বলছি এবারে আমরা ইলেভেনের ক্লাসে ছিল, হঠাৎ করে একটা কিছু প্রয়োজন হয়ে পড়েছে, মানে স্যার মিটিং করছিলেন অনলাইনে, ওদেরই কেরিয়ার ব্যাপারে কিছু, ওই স্যারটা ক্লাস ফোরটিটা স্যার নেবেন এসেছেন, তাহলে আমার তাহলে ওটা এখন আজকে আর 11 হবে না।
এবি সরল রেখাংশটির সমান্তরাল এম এন সরল রেখা, তাই না রে ভাই? অঙ্কিত হলো বহিস্থ বিন্দু পি দিয়ে এবি সরল রেখাংশের সমান্তরাল এম এন সরল রেখা। একটি নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কন করে, আচ্ছা একটি নির্দিষ্ট ত্রিভুজ দরকার নেই, এটা করে বলি 5 সেমি 7 সেমি এবং 11 সেমি বাহুযুক্ত একটি ত্রিভুজ অঙ্কন করে, একটি ত্রিভুজ অঙ্কন করে 5 সেমি 7 সেমি এবং 11 সেমি বাহুযুক্ত ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজটির সমান ক্ষেত্রফলযুক্ত একটি কি আঁকো? আয়তক্ষেত্র আঁকো। আয়তক্ষেত্র আঁকো। 5 সেমি 7 সেমি 11 সেমি বাহুযুক্ত একটি ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজটির সমান ক্ষেত্রফলযুক্ত একটি আয়তক্ষেত্র আঁকো। টাকা এরকম ত্রিভুজটা দেখতে হবে, এ ভাই এরকম দেখতে হবে। এই বাহুটা 5 সেমি, এই বাহুটা 7 সেমি, এই বাহুটা 11 সেমি। কি করে আঁকবো? তাকাও, প্রথমে 5 সেমি একটা রেখাংশ উপরে কেটে নাও, তার নিচে একটা 7 সেমি রেখাংশ কেটে নাও, হলো? আর অনেকটা নিচে এসে 11 সেমি কাটো, অনেকটা নিচে এসে 11 সেমি। উপরে 5 সেমি লিখলাম, কাটলাম, আর এখানে 7 সেমি, আর অনেকটা নিচে এসে 11 সেমি, 11 সেন্টিমিটার। এটার নাম দাও বিসি, বিসি নাম দাও। আর এই ত্রিভুজটা এরকম এবিসি, এটা ত্রিভুজ, দেখেছিস? 5 সেমি 7 সেমি রেখাংশ উপরের দিকে রাখবো, অনেকটা উপরে, আর নিচে একটা 11 সেমি রেখাংশ আঁকবো। চলো 5 সেমি রেখাংশের মাপ নেই। 5 সেমি রেখাংশের মাপ নেওয়ার পরে তাকাও 5 সেমি রেখাংশটা কোন দিকে আছে? এ ভাই ওদিকে, ওই খসড়া দিত বাদিকে, ভাই দাঁড়া। আরে বি তে বসে কাটছা, এই যে বি তে বসে চাপ কাটো, বাদিকে আছে 5 সেমি। 7 সেমি মাপটা নাও। আরে মাথা চুকালে সঙ্গে কাজ কর। ও কম্পাস করে দিল তো? একটা কম্পাস আমারটা ভেঙে গেছে, ওটা দিতে কেন? এবার 7 সেমি মাপ দিলাম, হলো? এবার 7 সেমি রাখো, ডান দিকে আছে, তাহলে সি তে বসে এই 7 সেমি, এই 7 সেমি সি তে বসে কাটলাম, হলো? এই ছেদ বিন্দুটার নাম দেবো কি? এটার নাম দিলাম এ। চলো যোগ করে দিই, এ এর সঙ্গে বি যোগ করি, এ এর সঙ্গে সি যোগ করি, হয়ে গেল এবিসি। তাহলে দেখো এটা কত? 5 সেমি। এটা 5 সেমি রেখাংশ, এটা 7 সেমি রেখাংশ। আমাদের যা কোশ্চেন সেই অনুসারে ত্রিভুজটা হলো কিনা? এই ত্রিভুজটার সমান ক্ষেত্রফলযুক্ত কি আঁকতে বলেছে? আয়তক্ষেত্র। অঙ্কন প্রণালী লিখছি এখানে, অঙ্কন প্রণালী। এই নিয়মেই করতে হবে। অঙ্কন প্রণালী কি করব? ভূমি বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক এম এন, যে এম এন না পি কিউ করে দিচ্ছি, লম্ব সমদ্বিখণ্ডক পি কিউ সরল রেখা টানি, পি কিউ সরল রেখা টানি। লম্ব সমদ্বিখণ্ডক, ভূমি বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক সম্পর্কে তোমাদের ধারণা দেওয়া আছে? এটা কি করে করছি? আরে বি তে কম্পাস বসাও, বি তে কম্পাস বসে বিসি বাহুর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও,
বি তে কম্পাস বসে বিসি বাহুর অর্ধেকের বেশি বসে উপরে চাপ আর নিচে চাপ। বি বিন্দুতে কম্পাস বসে তোলা হয়, বি বিন্দুতে কম্পাস বসে বিসি বাহুর অর্ধেকের বেশি বসার জন্য উপরে চাপ নিচে একই ব্যাসার্ধ নিয়ে সি তে বসে উপরে চাপ নিচে একই ব্যাসার্ধ নিয়ে সি তে বসে উপরে চাপ নিচে ছেদ করলো না, আবার বি তে কম্পাস বসে কেটে দেবো। কেটে দিচ্ছি। বলো এবার যোগ করো। এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটাকে একসঙ্গে না, দুটো বিন্দু এটা সরলরেখা বানানো যাবে, দুটো নির্দিষ্ট বিন্দুতে নির্দিষ্ট সরলরেখা, এটা লম্ব সমদ্বিখণ্ড হয়ে গেল। হ্যাঁ ঠিক। এদিকে অ্যারো এদিকে অ্যারো, এটা হচ্ছে PQ, লম্ব সমদ্বিখণ্ড PQ। এটা দেখো লম্ব সমদ্বিখণ্ড হয়েছে, এই কোণটা তোমার দেখে কি মনে হচ্ছে? 90 ডিগ্রি মনে হচ্ছে না? তুমি চালাতে ভেবে দেখবে 90 ডিগ্রি হয়েছে। এই এখানকার বিন্দুটার নাম দাও ডি, ডি নাম দাও। ধরি PQ সরলরেখা কমা BC কে ডি বিন্দুতে ছেদ করেছে, ডি বিন্দুতে ছেদ করেছে। ধরি এই PQ সরলরেখা BC কে কোথায় ছেদ করেছে? ডি বিন্দুতে ছেদ করেছে। বলো এবার একটা কথা, ভূমি BC এর বহিস্থ দরকার নেই, ভূমি এ বিন্দু দিয়ে লিখে দিলে হবে। এ বিন্দু দিয়ে ভূমি BC এর সমান্তরাল সরলরেখা MN টানি। দেখো কি বললাম, এ বিন্দু, দেখো এই বিন্দুটা কেমন? এই BC বাহুটার জন্য বহিস্থ বিন্দু না? এই বহিস্থ বিন্দু দিয়ে ভূমির সমান্তরাল তিন রকম ভাবে শিখেছি। একান্তর কোণ করে করি, ওটা সহজ বেশি। একান্তর কোণ, চলো বি কোণের উপর একটা বৃত্তচাপ কাটো। আরে বি কোণের উপর একটা বৃত্তচাপ কাটো, বি কোণের উপর একটা বৃত্তচাপ কাটো। আরে লেটে চলছে, ঘন্টা পড়ে গেছে। বি কোণে চাপ কেটেছি, এই মাপটা নিয়ে এতে বসে উল্টো দিক থেকে কাটবো, এতে বসে উল্টো দিকে কাটবো, এই তো কেটে দিচ্ছি। এতে বসে উল্টো দিক থেকে কাটলাম। এবারে ফাঁকটার মাপ নেব, ফাঁকটার মাপ নিলাম, নিয়ে এখান থেকে কাটলাম। এই যে সমান মাপের একান্তর কর। এটা M, এটা M হয়ে গেছে। ধরি MN, PQ কে কোথায়? E বিন্দুতে ছেদ করেছে, E বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুটার নাম দেবো E, তাকাও এটা E। এবার DC রেখাংশের সমান ব্যাসার্ধ নিয়ে DC সরল রেখাংশের সমান ব্যাসার্ধ নিয়ে EN থেকে EF কেটে লই, F, C যুক্ত করি। হয়ে গেছে স্যার, একটু হয়ে গেছে। একটা কথা বলার ছিল। বলছি 4 তো আপনার 11 সায়েন্স এটা কন্টিনিউ করবো না 9 এটা 9 এ দিয়ে যাবো। 9 আর বি পারবে একসাথে? হ্যাঁ দিয়ে দাও জুড়ে দাও, যাচ্ছি। এবার DC রেখাংশের মাপ নিচ্ছি। এই যে DC এর মাপ দিলাম। এই যে EN থেকে EF কাটবো, এই যে কাটলাম। DC রেখাংশের মাপ নিয়ে EN থেকে EF কাটবো, EN থেকে EF। তারপরে কি করেছি? F, C যুক্ত করে দেব, যোগ করে বলো একটা কি তৈরি হলো না? আয়তক্ষেত্র। লাস্ট লিখে দাও। আঁকলাম ত্রিভুজ ABC সমান, ওটা তো দেখতে পাবে না, অঙ্কিত হলো ত্রিভুজ ABC সমান আয়তক্ষেত্র কি? DCFE।
ঠিক আছে, এটা ভিডিও করা হলো।